চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৪,৩৪৫ জন, অথচ শুধু জুন মাসে আক্রান্ত হয়েছেন ৫,৮০৪ জন, যা এক মাসে ডেঙ্গুর দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ হিসেবে রেকর্ড হয়েছে। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় দেশে ডেঙ্গুকে জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন জনস্বাস্থ্যবিদ ও কীটতত্ত্ববিদেরা। জনস্বাস্থ্যবিদ ডক্টর মুস্তাক হোসেন বলেন, এখন যেভাবে ডেঙ্গু ছড়াচ্ছে তাতে একে আর হেলাফেলা করা উচিত নয়। ডেঙ্গু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে একে জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করা দরকার। সরকারি হিসেব অনুযায়ী ২ জুলাই পর্যন্ত মোট আক্রান্ত ১০,৬৮২ জন, মৃত্যু হয়েছে ৪৩ জনের। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮৬ জন, মৃত্যু হয়েছে আরও একজনের। বিশেষ উদ্বেগের বিষয় হলো আক্রান্তদের ৭৫% ঢাকার বাইরে, যার মধ্যে দক্ষিণাঞ্চলের বরগুনা জেলা একাই ২৫% সংক্রমণ বহন করছে। এ পর্যন্ত সেখানে আক্রান্ত ২,৮৩৯ জন। বিশেষজ্ঞরা বলছেন, জুনের স্বাভাবিকের তুলনায় ২০% কম বৃষ্টি এবং বাতাসে ৯০% পর্যন্ত আর্দ্রতা এডিস মশার বিস্তারে সহায়ক পরিবেশ তৈরি করেছে। সাবেক প্রধান কীটতত্ত্ববিদ জানিয়েছেন, বরগুনায় ডেঙ্গুর সেরোটাইপ ৩ ছড়াচ্ছে, যা নতুন। এটি রোগীর অবস্থা আরও জটিল করে তোলে। ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি ৫০ টাকা, আর বেসরকারি হাসপাতালে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সিবিসি পরীক্ষার ফি বেসরকারি ক্ষেত্রে ৪০০ টাকা। বিশেষজ্ঞরা বলছেন, এখন অঞ্চলভিত্তিক সংক্রমণ ম্যাপিং জরুরি। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক বলছেন, ম্যাপিংয়ের কাজ করবে IEDCR। তবে এই কাজে রাখা হলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কীটতত্ত্ববিদ অধ্যাপক জানান, এখনও তাকে কিছু জানানো হয়নি। বিশেষজ্ঞদের মতে, এখনই শক্ত পদক্ষেপ না নিলে ২০২৩ সালের মতো ভয়াবহ পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে পারে। ওই বছর দেশের রেকর্ড ৩,২১,১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং মৃত্যু হয় ১,৭০৫ জনের, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।